হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে দেশ সম্পর্কে জানতে চলেছি, এই দেশটি কিন্তু একটু অদ্ভুত ধরনের হতে চলেছে। এই দেশের পরিচালনা বা এই দেশের নারী এবং এই দেশের পুরুষদের মধ্যে রয়েছে কিন্তু আকাশ পাতাল ভেদাভেদ। তবে এই দেশে কিন্তু বিবাহ বিচ্ছেদের পর বিভ্রাট সৃষ্টি হওয়া কিন্তু অতি সাধারণ একটি ব্যাপার। তবে এই দেশটিতে কিন্তু বিবাহ করা একেবারেই শোচনীয়, কিন্তু বিচ্ছেদ কোনো ব্যাপারই না। যেখানে কিন্তু সন্তান রেখে অনেকে অন্য বিয়ে করতে পারে, এখানে কিন্তু একজনে একাধিক বিয়ে করে থাকে। তবে দেশটি কিন্তু সুন্দর অনেকটাই এগিয়ে। তো বন্ধুরা, এই দেশটি কিন্তু সুন্দরতার দিক থেকে অনেকটাই এগিয়ে। যেমন সুন্দর এই দেশের নারী, তেমন সুন্দর কিন্তু এই দেশের রাস্তাঘাট এবং সমস্ত ধরনের পুরুষেরা। তবে এই দেশের বেশিরভাগ মানুষই কিন্তু মুসলিম হয়। অন্যান্য ধর্মের অবলম্বী কিন্তু অনেকেই রয়েছে, তবে মুসলিমের হার সব থেকে বেশি। তো এই দেশে কিন্তু কোনো নারীকে আপনি বোরকা ছাড়া একদমই রাস্তা করবে বাইরের দেশে দেখতে পাবেন না। এই দেশটি হলো লিবানন। তবে দেশটি কিন্তু সবার কাছে একটু অজানা হলেও এই দেশে যেরকম কালো ইতিহাস রয়েছে, শুধুমাত্র কিন্তু এই দেশটিতেই ঘটে যায়। তো বন্ধুরা, এই দেশের চারিদিকে তাকালে দেখতে পাবেন আপনি শুধু সমুদ্র, মরুভূমি আর অন্যান্য বড় বড় বিল্ডিং দেখতে পাবেন। তবে বুর্জ আল খলিফার পাশে কিন্তু এই দেশটি অবস্থিত। তবে এই দেশটির আয়তন কিন্তু অনেকটাই শোচনীয় এবং অনেকটাই বিস্তৃত জায়গা জুড়ে অবস্থিত। তবে লিবানন দেশটি কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেকটাই শোচনীয়। এই দেশের জনসংখ্যা কিন্তু অনেক বেশি। তবে এই দেশটি কিন্তু অনেক বিস্তৃত জায়গা নিয়ে গঠিত। তবে এই দেশটির জনসংখ্যা অনুযায়ী কিন্তু দেশটির আয়তন অনেকটাই বেশি। তবে এই দেশের নারীরা কিন্তু একটু শোচনীয় হয়ে থাকে। তবে এই দেশের নারীরা কিন্তু অনেক শৌখিন হয়ে থাকে, যেখানে কিন্তু প্রেম পুরুষ বলা হয়ে থাকে এই দেশের নারীদের। তবে এই দেশের নারীরা কিন্তু একটু বেশি বয়স্ক হয়ে কিনা বিবাহ বিচ্ছেদে আবদ্ধ হয়। তবে এটি কিন্তু টাকার অঙ্ক অনেকটাই বেশি, যেমন কিন্তু অনেক ডলারের দাম বেশি হওয়ায় কিন্তু এই দেশে একটু কষ্ট হয় জনসংখ্যার বসবাস করার জন্য। তবে এই দেশটির আয়তনের দিক থেকে কিন্তু দেশটির জায়গাটি অনেক সুন্দর। এই দেশ যেমন সুন্দর তেমন কিন্তু অনেকটাই বিভ্রাট নিয়ে বিস্তৃত। তবে এই দেশে রয়েছে যেমন মরুভূমি, তেমন রয়েছে কিন্তু বিস্তৃত এলাকা জুড়ে এইসব জায়গা। এই দেশটি যেমন সুন্দর তেমন কিন্তু পর্যটকদের কাছে মনোমুগ্ধকর একটি দেশ হিসেবে বিবেচিত হয়। রাতের আকাশে কিন্তু দেশটি তার আসল দৃশ্য ফিরে পায়। তবে এই দেশের নারীরা কিন্তু সমুদ্র বিলাসী হয়ে থাকে। তারা কিন্তু একা একা আনমনে সমুদ্র পাশে বেশি পছন্দ করে। তবে এই দেশে এমন কিছু জাদুঘর রয়েছে, যেখানে কিন্তু অনেক আদি যুগের কিছু কিছু জিনিসপত্র এখনও দেখতে পাওয়া যায়। শুধুমাত্র লিবাননের জাদুঘরে কিন্তু এইসব মতো দেখতে পাওয়া যায়। তবে এই দেশে কিন্তু রয়েছে 5 স্টার সব বড় বড় হোটেল, যেখানে কিন্তু পর্যটকদের আকর্ষণ রয়েছে। তবে পর্যটকরা কিন্তু ঘুরতে আসলে অবশ্যই কিন্তু সেই হোটেলটিতে মুগ্ধ হয়ে যায়। এমনই সুন্দর স্বর্গের মতো মনে হয় দেশটি। যেমন দেশটি শান্ত স্বভাবে, তেমনি কিন্তু অনেক বন্ধুসুলভ হয়ে থাকে এদেশের মানুষেরা। তবে এদেশে কিন্তু আনন্দ উৎসব করা এদের কাছে কোনো ব্যাপারই না। তবে যারা কিন্তু পর্দা করে তারা কিন্তু কখনো এইসব কাজ করতেই পারে না। শুধুমাত্র যারা বেপর্দা থাকে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে এইসব কাজ করতে দেখা যায়। তো এই দেশের গাড়ি ঘোড়া যেরকম চলমান, তেমন কিন্তু এই দেশের বিল্ডিংগুলো অনেক ঐতিহ্যবাহী হয়ে থাকে। এই দেশের নারীদের দিকে তাকালে যে কোনো পুরুষ মুগ্ধ হতে বাধ্য হয়। এমনই শোচনীয় এবং এমনই সুন্দর, যেমন স্বর্গের কোনো পরী নেমে এসেছে এই দেশটিতে। তো এই দেশে কিন্তু এমন এমন রিসোর্ট রয়েছে, যেখানে গেলে আপনার মন চাইবে না আপনি বাসায় ফিরে যান। তবে এই দেশটিতে কিন্তু মদ এবং অ্যালকোহল একেবারে কোনো ব্যাপারই না, সাধারণ একটি ব্যাপার মনে করা হয়। এই দেশে রাত বিরাতে কিন্তু পার্টিতে মেতে ওঠে কিন্তু সমস্ত সব নারী এবং পুরুষেরা, যেখানে কিন্তু নেই কোনো বিধিনিষেধ এবং তাদেরকে কিন্তু কোনো কাজে বাধাই দেওয়া হয় না। এই দেশে এমন এমন বরফের রাষ্ট্র রয়েছে, যেখানে দেখতে গেলে কিন্তু আপনি প্রেমে মুগ্ধ হয়ে যাবেন। তবে এই দেশে কিন্তু একটা ভালো ব্যাপার হচ্ছে, এই দেশে যারা মুসলিম আছে তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং তারা সবসময় কিন্তু বোরকা বা হিজাব পরে বাইরের দেশে ঘুরতে আসে। তবে এই দেশে কিন্তু একটা সময় ছিল যখন অনেক যুদ্ধের আকারে নিহত ছিল, তখন কিন্তু কোনো পুরুষেরা না, শুধুমাত্র মহিলারা কিন্তু এই দেশে স্বাধীনতা পেয়েছেন। তবে এই দেশটিতে কিন্তু শুধুমাত্র মুসলিমদেরই না, অন্যান্য দেশের ধর্মাবলম্বী কিন্তু এই দেশে গ্রহণযোগ্য। তবে মুসলিমের জনসংখ্যা কিন্তু সব থেকে বেশি। তবে এই দেশে কিন্তু আন্দোলনের পরে তারা স্বাধীনতা পেয়েছেন শুধুমাত্র মুসলিমদের জন্য। তারা কিন্তু অনেক বিভ্রাট এবং বিভ্রাট নারী হয়ে থাকে। তবে এই দেশে কিন্তু মুসলিমের পাশাপাশি অন্যান্য অনেক ধরনের উৎসব অনুষ্ঠান পালন করা হয়। যেমন ধরেন কিন্তু দীপাবলি হোক বা কোনো পুজো পার্বণ হোক, সবকিছু কিন্তু এই দেশটিতে পালন করা হয়। হিন্দুদের চাহিদা একটু কম ধরনের অনুষ্ঠানে আয়োজিত হয়, তবে মুসলিমদের জনসংখ্যা একটু বেশি দেশটিতে। তবে তারা কিন্তু অনেক ধরনের মূর্তি পূজা করে থাকে বা অনেক গঙ্গা পূজা করে থাকে। পুরোহিতের আকর্ষণের মাধ্যমে কিন্তু এই পুজো এখনও চলে আসছে। তবে হিন্দুদেরও কিন্তু অনেক বড় বড় বা 500 বছরের পুরনো মন্দির রয়েছে, যা দেখতে কিন্তু চোখ দুটি জুড়িয়ে যাবে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের। এখানে কিন্তু হিন্দুদের ক্ষেত্রে বেশিরভাগ এটি প্রযোজ্য নয়। তবে তারা কিন্তু গণেশ পুজোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। গণেশদেরকে কিন্তু তারা একটু সম্মান করে থাকে। গণেশ পুজো হলে কিন্তু বেশিরভাগ গণেশ পুজো করতে নারীদেরকেই দেখা যায়। তারা গণেশকে অনেক মান্য করে। তবে এখানে কিন্তু দীপাবলি হোক, হোলি হোক, সব কিছু পালন করা হয়। বা হিন্দুদের কিন্তু অনেক ধর্মাবলম্বী রয়েছে, মুসলিমদের রোজা পার্বণ সব কিছু এই দেশটিতে পালন করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও লিবানন দেশটি সম্পর্কে। তো আপনাদের কাছে দেশটি কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী ভিডিওটি তৈরি করা হবে। এরকম সুন্দর দৃশ্য কিন্তু শুধুমাত্র আপনি লিবানন এবং মায়া
আইজুতো চ্যানেলেই দেখতে পাবেন। তো বন্ধুরা ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।